একটা সন্তানের জন্য মায়ের রেহেম বা মায়ের গর্ভ এটি একটি সুরক্ষিত দুর্গ। এটি এমন এক দুর্গ, যেমন আমেরিকার মধ্যে একটা জায়গা আছে, বিশেষ এরিয়া, যেখানে গভর্নমেন্ট এক্সপেরিমেন্টের জন্য জায়গাটা নির্ধারিত। এই জায়গায় আমেরিকার যত গবেষণা আছে, সমস্ত সমরাস্ত্রের গবেষণা হয়, তারপরে বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজির গবেষণা হয়, তারপরে এই যে যত ওষুধ আবিষ্কার করা হয়, এইগুলোর গোপন সমস্ত পরীক্ষা নিরীক্ষা প্রয়োগ সব ওই সেক্টরে হয়। এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু, দুনিয়ার সমস্ত মানুষের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে ওই সেক্টরটাকে। স্যাটেলাইটেও যেই জায়গাটার কোনো ছবি পাওয়া যায় না, এমন একটা নির্দিষ্ট জায়গা, সংরক্ষিত এরিয়া। ওখানে কি হইতেছে না হইতেছে এই আবিষ্কার সম্পর্কে পৃথিবীর কেউ জানে না। ঠিক তেমনি মায়ের গর্ভটা এটা সন্তানের জন্য এমন একটা সুরক্ষিত এরিয়া, যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কত লীলা চলতেছে, কত ভাবে এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার কেউ জানে না যে ওখানে কি চলতেছে। ওখানে কত শত হাজার হাজার ফেরেশতা, এক একজন আমার এক একটা বডির পার্ট বানানোর জন্য ওখানে নির্ধারিত, পৃথিবীর কেউ জানে না। কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ যে আমার বান্দা কিন্তু তার বাপের শরীর থেকে তার মায়ের পবিত্র গর্ভে অবস্থান করছে, একের পর এক তোমরা তার পাহারাদারির জন্য, তার সুষম গঠনের জন্য নিয়োজিত থাকো। কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি যেন এই গর্ভের মধ্যে না হয়। তিনটা সুরক্ষিত দেয়াল বা বাউন্ডারির মধ্যে আল্লাহ কোরআন শরীফে যেটাকে ফি যুলুমাতিন সালাস বলছে, তিনটি আধারের মধ্যে, তিনটি প্রকোষ্ঠের মধ্যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে মায়ের গর্ভে একান্ত এবং সুরক্ষিত একটি জায়গায় আমাকে আর আপনাকে প্রতিপালন করে বড় করেছেন, ওই মায়ের পিঠে। তো প্রথমে আমাদের যে আদর্শ ছিল, আমি যে বাপের শরীর থেকে মায়ের পবিত্র গর্ভে আমার যে যাত্রা, সেই যাত্রাটা যেন শয়তানের প্রভাব মুক্ত হয়। এখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাপের কাছ থেকে মায়ের পবিত্র রেহেমে পাঠালেন, তখন এখন আমার প্রতিপালনের জন্য মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক গোপন কুদরতের এক লীলা, গোপন কুদরতে এক কৌশল বিজ্ঞান খাটিয়ে তিনি সুরক্ষিতভাবে আমাকে আর আপনাকে সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে মানব রূপে রূপ দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাতে পরিণত করেছেন, উন্নীত করেছেন। আল্লাহ পাক ঠিক যেভাবে পবিত্র গর্ভে আমাকে সংরক্ষিত করার দায়িত্ব নিজেই ভালোবেসে নিয়েছেন, ঠিক তদ্রূপ আবার এই আমি এবং আপনি আপনার মায়ের গর্ভে আসার পরে আমাকে আর আপনাকে বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দিক দিয়ে পরিশুদ্ধ করার জন্য, পিওর করার জন্য, খাঁটি রাখার জন্য, সংরক্ষিত রাখার জন্য আমার আর আপনার মাকে কিছু আমল বলে দিয়েছেন, কিছু কর্তব্য বলে দিয়েছেন। যেই কর্তব্যগুলো যখন বাপের কাছ থেকে আমি আমার মায়ের পবিত্র রেহেমে প্রবেশ করি, তখন মায়ের উপরে এই কর্তব্যগুলো বর্তায়, মায়ের উপরে এই কর্তব্যগুলো অজীব হয়ে যায়, আবশ্যক হয়েছে। এজন্য আজকে আমরা একটু জানবো যে একজন গর্ভবতী মায়ের কি কি কর্তব্য আছে তার সন্তানরাকে বাহ্যিক এবং আত্মিকভাবে সুরক্ষিত রাখার জন্য, ঠিক রাখার জন্য, পিওর রাখার জন্য, পবিত্র রাখার জন্য। এটা আমাদের জানা উচিত। কতদিন আমরা জেনেছিলাম যে গর্ভে আসার পথে আমাদের কি আদর্শ আল্লাহ পাক বলে আল্লাহ রাসূল বলেছেন।
এখন হলো গর্বে যখন আমি আর আপনি এসে গেলাম, তখন যার কাছে আমার আর আপনার দায়িত্ব দিলেন তিনি হলো আমার মা, ঠিক না? গর্বে আসার পরে আমি আর আপনি এখন যে দায়িত্বটা আমাকে সুরক্ষিত রাখার আত্মিক এবং বাহ্যিকভাবে, এই দায়িত্বটা কার উপরে? আমার মায়ের উপরে। এখন আমার মা আমি যখন গর্বে ছিলাম না, তখন তার যে দায়িত্ব ছিল তার থেকে অনেক ভিন্ন এবং অনেক আলাদা দায়িত্ব এখন তার, এবং তার দায়িত্ব এখন বহুগুণে বেড়ে গেছে। কেননা সন্তান যদি সুন্দর হয়, সন্তান যদি ভালো হয়, সন্তান যদি আদর্শবান হয়, সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে সেই সৌন্দর্যের, সেই মহামানবত্বের যে গুণ, সেই গুণের যে প্রশংসা, সেটা মা বাবারই প্রশংসা হয়। সন্তান ভালো হলে মা বাপ ভালো থাকে, সন্তান সুন্দর হলে মা বাপ সুন্দর থাকে। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, সেই প্রশংসা সর্বপ্রথম মা বাবাই কুড়ায়, ঠিক না? আর সন্তান যদি খারাপ হয়, মা বাবা খারাপ থাকে। সন্তান যদি মানুষের মতো না মানুষ হয়ে কার্যত অমানুষ হয়, তাহলে তার বদনাম, তার খেসারত মা বাবাকেই দিতে হয়, ঠিক কিনা? এজন্য একজন গর্ভবতী মায়ের অনেকগুলো কর্তব্য আছে, যেগুলো সে যদি ঠিকঠাক মতো পালন করে, তাহলে আশা করা যায় যে তার গর্ভ থেকে যে সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, সে একজন আল্লাহর ওলি হয়ে বেরিয়ে আসবে বলে। এই জন্য আমি আর আপনি ভালো হব না খারাপ হব, আমি আর আপনি, আমার ব্রেন, আমার মেধাশক্তি প্রখর হবে না দুর্বল হবে, এটা 90% নির্ভর করে একজন গর্ভবতী মায়ের আমল বা কার্যক্রমের উপরে। 90%। আমি কেমন হব, আমি কেমন হব? এই জন্য বলে না যে গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। একটা কথা আছে, ব্যাপারটা আসলে এরকম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম আমার মায়ের গর্ভে দিয়ে আমার মাকে কিছু দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিলেন। বললো যে দেখো আমার বান্দি, তোমার গর্ভে আমি এক বান্দাকে পাঠিয়েছি আমার, অথবা বান্দিকে পাঠিয়েছি। একে দেখভাল করার দায়িত্ব আমি তোমার উপরে অর্পিত করলাম, তোমার উপরে অর্পণ করলাম। এখন এর সঠিক পরিচর্যার দায়িত্ব তোমার। তুমি যেভাবে তাকে পরিচর্যা করবা, সে সেইভাবে পরিচর্যিত হয়ে পৃথিবীতে আসবে। এখন তুমি যদি তোমাকে গর্ভ অবস্থায় পবিত্র রাখো, তোমার গর্ভের সন্তান পবিত্র থাকবে। তুমি যদি গর্ভ অবস্থায় নিজেকে অপবিত্র রাখো, তোমার গর্ভের সন্তান অপবিত্র হবে। তুমি যদি গর্ভ অবস্থায় নিজেকে লজ্জাশীলতার মধ্যে রাখো, তখন তোমার গর্ভের সন্তান লজ্জাশীল হবে। তুমি যদি গর্ভ অবস্থায় আমি আল্লাহকে মানো, তোমার গর্ভের সন্তান দুনিয়ে এসে সেও আল্লাহ প্রেমী হবে, সুবহানাল্লাহ। তুমি যদি গর্ভ অবস্থায় আমার নবীর তরিকা মেনে চলো, তোমার গর্ভের সন্তান দুনিয়া এসে সেও রাসূল প্রেমিক হবে, বলেন সুবহানাল্লাহ। তুমি গর্ভ অবস্থায় আমার বিধিনিষেধগুলো যদি মেনে চলো, তোমার গর্ভের সন্তান এই পৃথিবীর বুকে এসে সেও আমার বিধিনিষেধগুলো মেনে চলবে। এক কথায় তোমার যত মুভমেন্ট গর্ভ অবস্থায় হবে, প্রত্যেকটা মুভমেন্ট তোমার গর্ভে থাকা বাচ্চা তার মেমোরিতে সেভ করে দুনিয়ায় আসবে। প্রত্যেকটা মুভমেন্ট সে যাই করুক না কেন,